শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ঠিকঠাক আছি, আমার পরিবার এবং আমিও সব ঠিকঠাক আছি। হ্যাঁ, আজকে বেশ রোদ্দুর উঠে গেছে, কিন্তু কী হবে, সকাল সকাল স্নান করে নিয়েছি তো বেশ ঠান্ডা লাগছে। তবে ঠান্ডা কিন্তু কমে আসছে, আজকে আবার বেশ কম কমই লাগছে ঠান্ডাটা। যাই হোক, চলুন একবারে আজকে কিন্তু সোজা দেরি করব না, একদম রান্নাঘরে ঢুকে পড়বো। হ্যাঁ, আর দেখতে থাকবেন, একটা ভালো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। শীতকালীন একটি ভালো রেসিপি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। একদম বাদ দিয়ে দিয়ে না দেখে পুরোটা দেখবেন কিভাবে করছি আমি রেসিপিটা। চলুন। হ্যাঁ, দেখো বন্ধুরা, আজকে আমি রাঙা আলুর পুলি করব। রাঙা আলু খুব অল্প পরিমাণই করব। রাঙা আলুগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তার সাথে একটি নতুন আলুও নিয়েছি। রাঙা আলুটা সেদ্ধ করতে হবে, খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়াতে হবে এবার। হ্যাঁ, আর এদিকে নিয়েছি পাটালি গুড়, খেজুর গুড়ের পাটালি, খুব সুন্দর সুগন্ধযুক্ত খেজুর গুড়ের পাটালি নিয়েছি। যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ মতনই ব্যবহার হবে। গুড়টার একটা সেরা তৈরি করতে হবে। হ্যাঁ, মানে গুড়ের সেরার মধ্যে কিন্তু পুলিগুলো দেওয়া হবে, ভেজে পুলিগুলো দেওয়া হবে। তো আমি এবার একটুখানি এগুলো ছুলে পরিষ্কার করে নিই। আর একটা নতুন আলু ওর মধ্যে নিয়ে নিয়েছি, একটু টাইট ভাব হবে বলে। এই রাঙা আলুগুলো তো প্যাল করবে সেদ্ধর পর, নতুন আলুতে একটু টাইট ভাব থাকবে। হ্যাঁ, তারপর এই গুড়গুলো মিস্টারকে দিয়ে বাজার থেকে আনিয়ে নিয়েছি, এগুলো সেরা তৈরি করব একদিকে, একদিকে এটা সেদ্ধ বসিয়ে দেবো রান্নাঘরে। আর এইটি খেতে কিন্তু আমার বাড়ির লোকেরা সবাই খুব ভালোবাসে, প্রতি বছর দুবার তিনবার করেই হয়ে যায়। এবছরই একটু কম হয়েছে, মানে হয়ই নি বলতে গেলে। ছেলেও নেই, ছেলেও থাকে না, ইচ্ছেও করে না, তো মিস্টার লাল আলু কিনে নিয়ে এসেছে বাজার থেকে। কাজী এবার তো করতেই হবে, না তো আলুগুলো তো নষ্ট হয়ে যাবে। অগত্যায় শ্রী মধুসূদন আমরা এবার পাটালি গুঁড়ো নিয়ে এসেছে বাজার থেকে। চলো আস্তে আস্তে দেখি, এগুলো এবার ছাড়িয়ে নিই আলুগুলো। দেখো, আমি আলুর খোসাগুলোকে মোটামুটি ছুলে নিয়েছি। এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন আলুটাকে সেদ্ধ করার পর যেমন আমরা সেদ্ধ আলুর খোসা ছাড়াই, সেভাবেও তোমরা ছাড়িয়ে নিতে পারো। আমি ওইভাবে ছাড়িয়েও করেছি। আমার আজকে কি মনে হলো, আমি একটু ছাড়িয়ে নিলাম, খোসাগুলো দিয়ে এইভাবে একটু কেটে নিলাম। আলুগুলো এক একটা খুব বড় বড় সাইজের ছিল, সে ভালো করে যদি ভেতরটা সেদ্ধ না হয়, গুটলি হয়ে থাকে, ওই জন্য এটা কেটে নিলাম একটুখানি। তোমরাও কেটে নেবে পরিমাণ মতন। হ্যাঁ, প্রেশার কুকারে দিয়ে এবার বয়েল করতে বসিয়ে দেবো। যে প্রেশার কুকারে নিয়ে নিলাম, এবার এটা বয়েল করতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি প্রেশার কুকারে দুটো উনুনেই, একটাতে আলু সেদ্ধ করছি, আর একটা এদিকে কিন্তু আরেকটি কড়াই বার করে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। 2-3 কাপ মতন তো দিয়েইছি, পরিমাণে অল্প বলে। তোমরা পরিমাণ মতো জল দেবে, দিয়ে অলরেডি গুড়ের যে সেরাটা সেটা বানাতে শুরু করেছি। এই যে গুড়টাও নিয়ে নিয়েছি, জলটা গরম হলে গুড়টা দিয়ে দেবো। এবার গুড়ের সেরাটা তৈরি করছি। দেখো, প্রথমেই তো সবটা দিইনি, প্রথমে খানিকটা দিয়েছি। হ্যাঁ, ফুটন্ত জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা দেখতে হবে মিষ্টত্বের পরিমাণ কতটা তোমরা পছন্দ অনুযায়ী দেবে গুড়। যে যেরকম পছন্দ করো, বেশি মিষ্টি হালকা মিষ্টি, সেই মতন গুড়ের সেরাটা কিন্তু তৈরি করতে হবে। হ্যাঁ, আর অল্প অল্প করে দিতে হবে, বেশ খানিকটা আমি রেখেও দিয়েছি। দেখো, পাটালি গুড় আর কি, খেজুর গুড়, নলেন গুড়। আর নাড়তে হবে, কন্টিনিউয়াস নেড়ে চলতে হবে একটা চিটচিটে ভাব আসা পর্যন্ত। এবার দেখো, আমার কিন্তু গুড়ের সেরাটা তৈরি হয়ে গেছে। মিষ্টত্বের পরিমাণ এবং অ্যামাউন্ট যেটা, সেটাও কিন্তু পরিমাণ মতো ঠিক হয়ে গেছে। তোমরা চিনি গুড় মিক্সড করেও করতে পারো, দুরকম। আমি শুধু গুড় দিয়েই করেছি। এদিকে প্রেশার কুকারে আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার হিটটা ছাড়িয়ে আলুটা বার করে নেবো। এবার দেখো, ওই সেদ্ধ আলুগুলো আমি জল থেকে বার করে থালার ওপর রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এই গ্লাসের পেছন দিকটা দিয়ে আমি ওগুলো স্ম্যাশ করে দিচ্ছি। হ্যাঁ, আমার এখানে স্ম্যাশ করার জিনিসটা তো নেই, আমার তো 2 জায়গায় সংসার, তোমরা জানো। খুব ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি। এবার ঠান্ডা করতে হবে জিনিসটাকে, তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দেখেছো ধোঁয়া উঠছে, এটা তো আর ভালো করে মাখা যাবে না, এত গরম। তার জন্য এটা গ্লাসের পেছন দিয়ে একটু স্ম্যাশ করে একটু খানিকক্ষণ সময় এটা হাওয়ায় রেখে দিতে হবে। আর ভেতরে যাতে কোনো টাম না থাকে, গোটা গোটা আলু না থাকে, তার সেদিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য এটা এই অবস্থাতেই খানিকক্ষণ থাক, এটা একটু ঠান্ডা হোক, বুঝলে।
এবার আমি ওই আলুগুলোকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখো, যাতে ভেতরে কোনো লাম্প না থাকে তার জন্য আলুগুলো ভীষণভাবে সুন্দর করে সেনে নিচ্ছি, যেটাকে বলে পুলি গড়তে গিয়ে যাতে ভেতরে কোনো শক্ত জিনিস না থাকে তার জন্য। এবার তোমরা কিন্তু এতে চাল গুঁড়ো ব্যবহার করতে পারো, মেশাতে হবে পুলি হিসেবে টাইট করে, তো ওটাকে মাখতে হবে। এটা তো আলু সানা হলো, তার জন্য আমি কিন্তু ময়দাই ব্যবহার করি, আটা ব্যবহার করি, সরি। ময়দাতে একটুখানি বাসি করে খেতে গেলে, পুলি তো বাসি পুলি খেতে ভালো লাগে, শক্ত হয়ে যায়। আমার মাকে দেখতাম ময়দা ইউজ করতেন না। আর চাল গুঁড়ো তো ভারী হয়, তার জন্য চাল গুঁড়ো দুটো খেলেই পেট ফুলে যাবে, চাল গুঁড়োটাও উনি ইউজ করতেন না, অ্যাভয়েড করতেন। উনি আটা ব্যবহার করতেন। তা আমিও অগত্যা আটাই ব্যবহার করি, খুব সুন্দর হয়, সফট হয়, নরম হয় জিনিসটা। ওই জন্য এর সাথে সাথে আটা কিন্তু বলা যাবে না পরিমাণ, যে 1 কাপ লাগবে কি 1.5 কাপ লাগবে কি 2 কাপ লাগবে, যেমন মাখতে মাখতে তোমরা বুঝতে পারবে। সবাই আমরা মাখতে মাখতে বুঝতে পারি যে কতটা আটা, কতটা টাইট ভাব হয়েছে, সে পুলি গড়ার মতন কন্ডিশনে কখন এসেছে সেটা বোঝা যাবে মাখতে মাখতে। অগত্যা আমি আটা দিয়ে কিন্তু ওটা মাখতে শুরু করেছি। মাখবো, মাখতে মাখতে আমি বুঝতে পারবো যে আর কতটা দরকার বা কীরকম কি হলো। আটা দিয়ে তৈরি করলে পরে জিনিসটা কিন্তু ভীষণ সফট হয়, তোমরা একবার করে দেখো, প্রচুর সফট হয় জিনিসটা, ভালো লাগবে দেখতেও, খেতেও খুব। এবার দেখো, পুর হিসেবে আমি যেটা দেব সেটা হচ্ছে এটাই, মাখা সন্দেশ কিনে নিয়ে এসেছি, মিস্টার ব্যানার্জিকে দিয়ে আনিয়েছি। ওই মাখা সন্দেশটার একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এই মাখা সন্দেশটাই কিন্তু নলেন গুড়ের মাখা সন্দেশ, এটাই কিন্তু আমি পুরে দেব। তোমরা অনেকে নারকেলের ছাই করে দিতে পারো, তবে নারকেলের ছাই হিসেবে তো আমি দিতে, এই পুলিতে দিতে আমি দেখিনি। আমার মা একটা খোয়া এনে তাতে নলেন গুড় দিয়ে একটা পুর তৈরি করতেন, আগের দিন করে রাখতেন বা সকালে করে রাখতেন, রাতে পুলি গড়তেন। সেটা আমি করিনি, আমি এই মাখা সন্দেশটাই পুর হিসেবে আজকে ব্যবহার করব। দেখো, এবার আমি কিন্তু এগুলো পুলিগুলো পাকাতে শুরু করেছি। মাখা তো হয়ে গেল, এবার আমি তোমরা তোমাদের পছন্দ মতন শেপ করবে, বা আমি এইরকম পুলির মতন শেপ করছি, এবং পরিমাণটা বড় মেজো ছোট তোমরা তোমাদের ইচ্ছে মতন করবে। আমি একটু আটার গুঁড়োও নিয়ে নিয়েছি, তার বদলে তোমরা চাল গুঁড়োও নিতে পারো। আমি আটার গুঁড়ো নিয়ে এইভাবে কিন্তু পুলিগুলো এই একটা ডো করে নিয়ে, যেভাবে গড়ে পুলি, ডো করে নিয়ে তার মধ্যে ওই মাখা সন্দেশটা দিয়ে দিচ্ছি পুর হিসেবে। পুর হিসেবে দেওয়ার পর দেখো এইভাবে পুলির আকারে আমি গড়ে নিচ্ছি। এইগুলো আমি কিন্তু এটা এইভাবেই করে থাকি, হ্যাঁ, এইভাবেই করে থাকি। তোমরা তোমাদের পছন্দ মতন করবে। আবার কখনো কখনো একটু গোল আকৃতিও করতাম, সেটি আমার ছেলে বলতো, মা এগুলো পান্তুয়া, কয়েকটি গোল আকৃতির করে দিতাম, ও একটু মজা পাবে বলে, পান্তুয়ার মতো লাগে খেতে বলে। হ্যাঁ, গোল আকৃতিও দেখতেও বেশ সুন্দর লাগে, নরম নরম পান্তুয়ার মতন। ওটাও একটা দুটো করি, হ্যাঁ, গোল আকৃতির। এই দেখো, এটা গোল আকৃতিরই কিন্তু বানালাম, দেখতে ঠিক পান্তুয়ার মতো লাগে। আমার ছেলে বলতো, মা এটা কি মিষ্টি, এটা কি পান্তুয়া? আমরা, হ্যাঁ বাবু, এটা পান্তুয়া। হ্যাঁ, সেই কথা আজকে বানাতে গিয়ে মনে পড়ছে। সে এখন বড় হয়ে গেছে, সংসার করছে, চাকরি করছে, ভীষণ কর্মব্যস্ত। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুলি গড়া হয়ে গেল, 1 থালা হলো। হ্যাঁ, এবার যাব পরবর্তী নেক্সট স্টেপে। চলুন পরবর্তী নেক্সট স্টেপে যাই। দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াইটি চাপিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি। হ্যাঁ, পুলি তো আমার গড়া হয়ে গেল দেখলে। এবার সাদা তেল দিয়ে দেবো এতে, সাদা তেলে ভাজবো। কাজেই পরিমাণ মতন তোমরা যতটা অ্যামাউন্ট ভাজতে থাকি, তারপর আবার তেল লাগলে আবার দেবো। ডুবো তেলে ভাজতে হবে তো জিনিসটা। তেলটা গরম হোক, এক এক করে ছেড়ে দেবো তেল গরম হলে। বন্ধুরা, অলরেডি কিন্তু আমার তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, ধোঁয়া উঠছে, ঠাকুর ঠাকুর করে একটা একটা করে ছেড়ে দিই। আগে প্রথমে দুটো ছেড়ে দেখি কি অবস্থা দাঁড়াচ্ছে, ফাটছে কি না। একটু কম আছে, আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কেননা ওই বাইরেটা তখন ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে যদি আঁচ বেশি করে দিই। হ্যাঁ, আগে দুটো দিয়ে টেস্টিং হোক। এই দুটি পুলি কিন্তু আমার ভাজা হয়ে গেল, দেখো সুন্দরভাবে ফাটেনি। আমি গুড়ের রসে কিন্তু ফেলে দিলাম, অলরেডি গুড়ের রসে ফেলে দিলাম। প্রথম দুটো টেস্টিং হয়ে গেল, সাকসেসফুলি হয়ে গেল। আমি দেখে নিলাম যে তাহলে আমার
ফাটেনি জিনিসটা, মাখাটা ঠিকই হয়েছিল। এরপর পরবর্তীগুলো এক এক করে আমি দিতে থাকি, হ্যাঁ, আর ভাজতে থাকি। পরিমাণে তো অনেক করে করা অভ্যেস, কিন্তু এখন তো খুবই কম পরিমাণে করছি। হ্যাঁ, এটা দুদিন ধরে খেতে বেশ ভালোই লাগে। এক এক করে আমি দিয়ে দিচ্ছি, তোমরা খুব সাবধানে দেবে। তেলের ওপরে দিয়ে ডুবো তেলে ভাজতে হয়। দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি ওপর অংশটাও যাতে তেল পাই তার জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আর একটু ঢিমে আছে ভাজতে হবে, জানো তো তোমরা। আর এক স্টেপ দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো। হ্যাঁ, আর এখানটায় বেশ কয়েকটা আবার ভেজে দিয়ে দিয়েছি রসে, অলরেডি ডুবিয়ে দিয়েছি। আর এক স্টেপ ভাজছি, এটা এবার তুলে রসে দিয়ে দেবো। এইবার বন্ধুরা দেখুন আমার শেষ ভাজার পর্ব শেষ। আমি এই যে আরেকটি ভেজে নিলাম। আমি এই যে এই রসের মধ্যে সব ডুবিয়ে ডুবিয়ে দিলাম, ডুবিয়ে ডুবিয়ে দিয়ে এবার এটা রসে ভিজতে হবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে আর ঠান্ডাও হবে। তার জন্য আমি এইবার এই ঢাকা দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে দিলাম। এইবার আস্তে আস্তে ভেতরে রসটা ঢুকুক আর এটা ঠান্ডাও হোক, তারপর পরিবেশনের অপেক্ষায়। দেখো এবার কিন্তু ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, রেসিপিটি এখন লাঞ্চ টাঞ্চ সব আমাদের সারা হয়ে গেছে, তারপর জিনিসটা ঠান্ডা হয়ে গেছে। লাঞ্চের পর বলতে পারো এটা এক ধরনের মিষ্টি মুখ। হ্যাঁ, আর রেডি করে ফেললাম, তোমরা সবাই দেখে নিলে। বেশি দিইনি, মিস্টার ব্যানার্জিকে দিয়ে টেস্ট করাই, বাটিতেই রয়েছে, কেননা গুড়ের রসের মধ্যে ওটা তো রাখতে হয়। হ্যাঁ, তবে তো ওটা থাকবে, ওটা তো তুলে রাখলে পরে হবে না বাটিতে। ওটা তোমাদের যেরকম বড় বাটিতে কড়াইয়ে দেখিয়েছিলাম গুড়ের রসের মধ্যে, গুড়ের রসের মধ্যেই রয়েছে। এবার এটি মিস্টার ব্যানার্জিকে দিয়ে টেস্ট করাবো। একটুখানি দি মিস্টার ব্যানার্জিকে নিন, খেয়ে একটুখানি রিভিউ দাও কেমন হয়েছে খেতে। সেটা তো দিচ্ছি, কিন্তু এটা খেতে গিয়ে আমার ফার্স্ট আমার মেজ দিদি আর আমার শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ে। এই জিনিসটা আমি খুব ভালোবাসি, যার জন্য মেজ দিদি ভাই আসবে বলে এটা বানাতেন, আর শাশুড়ি মা জেনে গেছিলেন যে আমি খুব ভালোবাসি। তা উনি শুধু এটা নয়, ও ইউনিক ডিশ করতেন নানা রকম। উনি স্কুল শিক্ষিকা ছিলেন, কিন্তু এইসব কাজ করতে উনি এক্সপার্ট ছিলেন এবং খুব এনার্জেটিক। এইরকম এনার্জেটিক খুব কম ভদ্রমহিলাকেই দেখা যায়, যদিও এত এনার্জেটিক, কিন্তু অল্প বয়সেই মারা যান। মাত্র 62 বছর বা 63 বছর বয়সেই মারা গেছিলেন। এইগুলো আমাকে করতে নেই। আর আমার 61 প্লাস করেই মা মারা গেছেন। 62, হ্যাঁ 62 রানিং তখন মা যখন চলে গেল। তুমি ভালো করেছো, মায়ের মতোই হয়েছে, হাতটা মায়ের মতোই দেখছি। হ্যাঁ দেখছি মানে কি, এটা তো বছরে 3বার 4বার হয়ে যায়, এবার হয়নি। হ্যাঁ, প্রতি বছর 3বার 4বার হয়ে যায়। এখন সুগারটা হয়েছে না, সুগারের জন্য পরিমাণে আমি কম দিয়েছি, হ্যাঁ বেশি দিইনি। তাহলে এমনি ঠিকঠাক আছে, নরম হয়েছে, সফট হয়েছে, ভেতরে রস ঢুকেছে ঠিক মতো। তাহলে বন্ধুরা শুনলেন, দেখলেন সব কিছু। হ্যাঁ, মা ওই ডাল ভাত, মায়ের কথাটা বললো বলে আমি বলছি, মা ওই ডাল ভাত চচ্চড়ি মাছের ঝোল এটা নয়, মা ইউনিক টাইপের ডিশ করতেন, ভ্যারাইটিস ডিশ করতেন মা, ইউনিক টাইপের ডিশ। হ্যাঁ, প্রচণ্ড রান্নার হাত ভালো ছিল, মানে আমি হয়তো কয়েকটা পার্সেন্টেজ জাস্ট পেয়েছি। তাও এখন তো ছেলে থাকে না বলে, মন খারাপ করে বলে করিও না সেরকম ভ্যারাইটিস রান্নাবান্না। আজকে আর ভিডিওটা বড় করব না, সবাই সাথে থাকবেন। হ্যাঁ, আর আলাপি মনের কে একটু ভালোবাসা দেবেন, আলাপি মন চ্যানেলকে। আর আমার ভিডিওগুলি দেখবেন, লাইক কমেন্ট করবেন, যদি খুব ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, টাটা, গুড নাইট, আবার আসবো একদিন।